ফকির বাড়ি পল্লী জাদুঘর। আম্মু এই যে এদিকে তাকাও, এই যে আমরা ফকির বাড়ি পল্লী জাদুঘরে এসেছি। এটা একটি সুন্দর করিডোর রাস্তা। আমরা ফকির বাড়ি পল্লী জাদুঘরে এসেছি এখানে সুন্দর জায়গাটা দেখার জন্য। এই যে হ্যাঁ, এটা দোলনা, ফকির বাড়ি পল্লী জাদুঘরের দোলনা। এখানে প্রত্যেকটা জায়গাতে সুন্দর সুন্দর করে বই রাখার জায়গা দেওয়া আছে। এগুলোতে বই আপনারা পড়লে এর ভিতরে বিভিন্ন ধরনের বই আছে, আপনারা ইচ্ছা করলে বইগুলো পড়তে পারবেন। এখান থেকে আপনার যেটা ইচ্ছা বই নিয়ে আপনি পড়বেন, আবার রেখে দিবেন। এখানে প্রায় 500 প্রজাতির বিভিন্ন ধরনের গাছ রয়েছে পুরো ক্যাম্পাস জুড়ে। এই গাছগুলো বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় গাছ। এখানে মূল জাদুঘরের ভবনটি একটা রেল লাইনের আদলে তৈরি করা হয়েছে। মনে হবে যে এটা একটা ট্রেন। আমরা একটা ট্রেনে উঠেছি। দেখেন এখানে ট্রেনের চাকা এবং জানালা, এবং এটা ফকির বাড়ি পল্লী জাদুঘর। এই পল্লী মিঠাপুকুর এনায়েতপুরে অবস্থিত। এখানে আপনি আসলে অনেক কিছু দেখতে পাবেন। প্রাচীন গ্রামীণ মানুষেরা যে জিনিসগুলো ব্যবহার করত, এগুলো সব কিছু ভিতরে দেওয়া আছে। আপনারা এসে খুব সুন্দরভাবে এগুলো দেখতে পাবেন। অনেক কিছু আছে যেগুলো যে বায়োস্কোপ, আগেকার সময় আমরা গ্রামের ছেলেমেয়েরা এই বায়োস্কোপের জন্য খুব পাগল ছিল। এবং এখানে গরুর গাড়ি রয়েছে, প্রাচীন, হ্যাঁ, যে জিনিসগুলো বিলীন হয়ে যাচ্ছে এগুলো এখানে তুলে ধরার চেষ্টা করছেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে। এই যে বর্তমান সময়ের শিশুরা তো এই কলের গান তারা চিনবেই না, অথচ তারা এখানে আসলে এই কলের গান সম্পর্কে জানতে পারবে যে আসলে। আর এই যে আমাদের আগেকার টিভি, এখনকার তো টিভি অনেক আধুনিক মানের টিভি, কিন্তু এখন আগেকার সময়, বর্তমান সময়ে টিভিগুলো এখন আর দেখা যায় না সচরাচর। এই যে টেপ রেকর্ডার এবং বকমারা ফান, আর অনেক কিছু রয়েছে। খরম সহ অন্যান্য, এই যে হ্যাসাক লাইট, হ্যাঁ, হারিকেন। আমরা যখন ছোটোবেলায় ছিলাম তখন এলাকার বাজারে তো বিদ্যুৎ ছিল না, তখন এই প্রত্যেকটা দোকানে দোকানে এই হ্যাসাক লাইটগুলো ছিল। হ্যাঁ হ্যাঁ, ছোটো দোকানে হারিকেন, বড় দোকানে হ্যাসাক আমরা দেখেছি। তরবারি, ডার্কি, তারপরে শিকড় গাটার বলে এটাকে, শিকড় জমি মাপা। হ্যাঁ, জমি মাপা গাটার। ও এগুলো দিয়ে জমি মাপে না? আগে জমি মাপতো না, দেখতে গাটার দিয়ে রড শিকল ছিল। এখন তো ফিতা। ওইটাই আমার ছেলে দেখার জন্য। হ্যাঁ, আগে তো কয়লা দিয়ে এগুলো ইয়ে করা হইতো। রেডিও, তারপরে এই যে বিয়ারিংয়ের গাড়ি, হ্যাঁ, আধুনিক হয়েছে সবাই। আগে বিয়ারিংয়ের করতাম আসলে। এই যে বড় লোকের যারা জমিদার, তারা পাইপের উপরে খাইতো, আর গরু দিন মজুররা নারিকেলের হুক্কা খাইতো, ব্যবহার করতো। তারপরে পাকড়া খরম, ডাব খরম, অনেক কিছু। মোট কত প্রজাতির কতগুলো আইটেম সংরক্ষণে আছে? 180টা। 180টা। তারপরে যে ল্যাম্প, যখন বিদ্যুৎ ছিল না, হ্যাঁ, জি, হারিকেনের টেবিল ল্যাম্প, স্টক, সিলেট, শিশুশিক্ষা বই। শিশুশিক্ষা বই তো এখন নাই না, বাকি সব করে রাতি পোয়াইলো, কাগজ সকলে ফুটিল। হ্যাঁ,
পাতারা ফল। আমাদের এগুলো সব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছেন আমাদের স্যার। স্যারের পরিচয়টা একটু বলবেন। আমি আখতার হোসেন, আখতার হোসেন স্যার। বারহাট কলেজে কর্মরত ছিলাম, অবসরপ্রাপ্ত। আচ্ছা, সে পুরো তারপরে এই যে আগে কুর্সি কৃষকেরা চাষাবাদ করতো, এই কুর্সি ইটা ভাঙা কুর্সি, তারপরে এই যে পাটা এগুলো দিয়ে ইট ভাঙতো না? এইটা ইটা ভাঙতো, ইটা ইটা, মাটির ইটা, মাটির ইটা, পাট হইতো না মোটা পাটের জমিতে বড় ইটাগুলো করছে। আর এটা হলো কুড়ে ঘরের পট পাকাইতো, পট পকাইতো। কুর্সি, এটা বলে কুর্সি, এটা বলে টাকুস, টাকুই। ধান নাপা দোন, এগুলো হলো তোমার বেতের। ওগুলো দিয়ে ধান মাপতো। ঝাঁপি, মাদুল, ঝাঁপি। মাতুল বলে কেউ, ঝাঁপি বলে। হ্যাঁ, কলাই, বস ধানের বেসন টেসন রাখতো, ধানের বেসন রাখতো যাতে। আর এটা হচ্ছে তোমার কুয়ের মধ্যে বালতি করলে যে তুলতো কাটা দিয়ে, সেই কাটা দিয়ে তুলতো। এটা দোন, ধান নাপার দোন। আগে 80 ওজন ছিল, আগের থেকে 80 নিলে বোতল। এটা কি? এটা এটা আমার আব্বার হাতের লাঠি। আচ্ছা, ওই যে লাঠি। বয়স্ক মানুষ তো, আগেকার প্লেট। আগেকার প্লেট, মানে বাচ্চারা এই যে 10 টাকার প্লেটে ভাত খাইতো। হ্যাঁ, এখন তো আধুনিক প্লেট অনেক আছে। হ্যাঁ, বলতো আম্মু আমি এটা খাবো, এটা খাবো, এটা ফুলতো না প্লেটে ভাত খাবো, হ্যাঁ, বলতো না। হ্যাঁ, আগে ঝগড়া করতাম, 60 টাকা দামি শাড়ি, 60 টাকা। বাহ, অনলি 60 টাকা। আগে তো এই শাড়িগুলোই মানুষ 60 পরতো। দশকের ওদিকে একটা। এটা সিডি নাকি? সিডি। হ্যাঁ, অতটা নাই। আর এটা হচ্ছে মনোবিজ্ঞান রাজশাহী ইউনিভার্সিটির প্রধান, উনি গিফট করছে স্টোনের। ওটা স্টোনের সলতে দিয়ে সরষের তেল দিয়ে জ্বালাইতো। জ্বালাইতো। যখন বিদ্যুৎ হারিকেন কিছু ছিল না, তখন ওই দিয়ার ব্যবহার করতো। এটা তালা, এই যে আদিকালের তালা, এই যে তালা। ছোট্ট জগ, এগুলো জগ তো এখন দেখাই যায় না। না, আগে আমাদের বাড়িতে ছিল এই জগগুলো। মাটির বদনা। হ্যাঁ, সংরক্ষণ করা হয়েছে যাতে নিজেরা সব দেখতে পারে। হ্যাঁ, আর এর সিন্ধুক, আগে যারা গ্রামে প্রভাবশালী তাপশালী ছিল, ভিতরে টাকা পয়সা রাখিয়া উপরে রাখি, উপরে বিছানা করে শুইতো। হ্যাঁ, সইতো। এইরকম আসেন। এইগুলো হচ্ছে তোমার সব দেশেরই ডাক টিকিট, সব দেশেরই, সব দেশের ডাক টিকিট। আসেন, আগে নামি জমা, জমা করুন, জমা। আসেন, ফেরি। আর এটা হলো তোমার ধান নাপা, ধান পিসতো, আটা কুটতো, উড়ুন ধান। হ্যাঁ, এটা তো ধান রাখা, চাল রাখতো, ধান রাখতো। ও, এটা হালকি, মেয়েরা পুরো ঘরে যে পাকঘরে রান্না করে, পাকঘরে রান্না করে থালি পাতিল রাখার জন্য। ফ্রিজে রাখে। এখন তো ফ্রিজে রাখে। এটা খালাই পিসি, এখন তো সবাই ব্লেন্ড করে, ব্লেন্ডারে। হ্যাঁ হ্যাঁ, এখন ব্লেন্ডার। এটা ব্লেন্ড করে মরিচ মশলা, হলুদ, এটা খালাই দেওয়া আটা। এটা ডাক টিকিট বক্স। এটা প্রোডাক্ট কিন্তু বস, এখন তো চিঠি নাই হয়ে, এখন এখন তো অনলাইনে সব। সবাই মোবাইলে অনলাইনে ব্যবহার করে। কালাই ডলে বা কালাই বলে 2024 সালে প্রতিষ্ঠিত, বেশি দিন হয়নি, তার মধ্যে অনেক কিছু করে ফেলছে। তা আরও দিন যাবে, আরও উন্নত হবে, আরও অনেক কিছু ঢুকবে। এখানে হলো পল্লীবাড়ি পাঠাগার। এখানে এসে যে বিভিন্ন ধরনের বই পড়া যাবে। অসংখ্য বইয়ের সমগ্র এখানে আছে। হ্যাঁ, আর এই যে আমাদের যে স্যার এটা প্রতিষ্ঠা করেছে, স্যার আদিল ফকির, যিনি ভেনাস অ্যান্ড রিয়াজ কোচিংয়ের সঙ্গে, ক্যারেট কোচিংয়ের পরিচালক। আমাদের এই স্যার খুবই আন্তরিক, উনি আমাদের আন্তরিকতার সাথে অনেক খুব ব্যতিক্রমী একটা উদ্যোগ নিয়েছেন তিনি। আমরা এটা সবসময় সর্বাঙ্গীন উন্নতি কামনা করি। হ্যাঁ, আমরা সবাই যে যার জায়গা থেকে আসবো, এই জায়গাগুলো দেখবো, দেখে তার সহযোগিতা করব। অসংখ্য প্রজাতির গাছ। এখানে গাছ কত প্রজাতির আছে? গাছ প্রায় 300 জাতি আছে। 300 প্রজাতি, আরও চলমান আছে অনেক। চলমান আছে। আগে ট্রেনের আদলে মনে হয় যে
দূর থেকে মনে হবে যে একটা ট্রেন। ঘুরে ফিরে এসে এখানে রেস্ট করার জন্য, আপনারা রেস্ট করার জন্য আপনাদের জন্য ফল ফলাদি রাখা হয়েছে। আবার জায়গা আছে। বই নিয়ে এখানে বসে পড়ারও ব্যবস্থা আছে। এই যে পুরো গ্রামে আদিকালে যে পুরো দশ আগেকার সময় ঘুরে ঘরে। গ্রাম মানে দেখাই দেয় না। হ্যাঁ, এখন তো সব বিল্ডিং বাড়ি হয়ে গেছে। আমরা কুড়ে ঘরের ভিতরে ঢুকছি। বিশাল বড় পাখা। এই যে আগের হ্যাঁ আগের বিছানা টং হ্যাঁ, টং। পাখা কাল পাখা। আগেকার মানুষেরা এই বিছানায় থাকতো। হ্যাঁ এটা কি, এটা ছোরা তলোয়ার? হ্যাঁ হাতে বানানো পাখা। এই বাস্তু নিয়ে আসছে সারা নিয়ে আসছে নিয়ে ফিরে আসছে। এটা কি জাতের বাঁশ? এটাকে ইয়ে বলে বাংলাতে বলে এই আটটি না কি যেন আটটি বাস বলে বাংলায়। আটারি বাঁশ। এখানে যে বড়ই গাছ, বিভিন্ন ধরনের গাছ। এখানে যে অনেক বিভিন্ন প্রজাতি প্রশিক্ষণের অনেক দর্শনার্থী এখানে আসে বিভিন্ন সময়। এই যে অনেকে হ্যাঁ, এই যে বিভিন্ন সবচেয়ে ইউনিক লেগেছে যে বিভিন্ন জায়গায় এই যে বক্সে করে সুন্দরভাবে বিভিন্ন ধরনের বই রাখা, যে যে কেউ ইচ্ছা করলে যে কোনো বই পড়তে পারে। এবং প্রত্যেকটা বক্সের নিচে একটা করে জ্ঞানের কথা দেওয়া আছে, যে যেমন বইয়ের যত্ন মানে জ্ঞানের প্রতি শ্রদ্ধা, বই হাতে নিন পরম যত্নে, এটা সবার সম্পদ, ইত্যাদি নানান কথা আছে। বই পড়তেছে। এই যে শিশুরা বই নিয়ে বই পড়তেছে। তোমাদের এই জায়গাটা কেমন লাগে? ভালো হ্যাঁ, ভালো। এখানে এসে তোমরা সুন্দরভাবে বই নিয়ে পড়তে পারতেছো, তাই না? হ্যাঁ হ্যাঁ, তোমরা প্রায় প্রায় আসো নাকি? গুড। হ্যাঁ পানি কুয়ারা হবে। পানির ফোয়ারা না? এই যে আমার ছেলে বায়োস্কোপ দেখতেছে, ছেলে এবং মেয়ে। দেখো তো কি দেখা যায়, চোখ লাগে দিয়ে দেখো কি দেখা যাচ্ছে। দোয়েল তারপর দেখো আস্তে ভালো করে দেখো। থাল কাঁঠাল দেখো, দেখো চোখ লাগা দিয়ে দেখো। বাহার হুম, রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ, আর কি দেখা যায়? আস্তে, নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম। তারপর বেগম রোকেয়া বেগম রোকেয়া সাখাওয়াত। তারপর স্মৃতিসৌধ স্মৃতিসৌধ, ষাট গম্বুজ মসজিদ। তারপর জানি নাকি তাই পাহাড়পুর। কক্সবাজারও দেখা যাচ্ছে। সুন্দরবন সুন্দরবন, চা বাগান চা বাগানও আছে। শেষ শেষ। তো বিল্ডিংটা করছে একদম ট্রেনের মতো, মনে হয় যে ট্রেন। দেখছো ট্রেনের চাকা, ট্রেনের জানালা, এটা পুরোটা। এই যে খাও, নাস্তা করো, তরমুজ, কলা। কলা খাবো কলা খাও, কলা খাও। আম 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 এবার এটা কি আবু আমি ধান রাখবো আচ্ছা ঢেকি, আগেকার মানুষেরা এই ঢেকি ব্যবহার করতো। এবং উপরে কবুতরের বাসা, রোদ্দুর গোধূল, এগুলো কবুতরের বাসা। আগে
বিভিন্ন দেশের ডাক টিকিট। রাস্তাটা অনেক সুন্দর হয়েছে, স্যার আসতেছে রাস্তা দিয়ে। এখানে নৌকা আছে, নৌকাতে ভ্রমণ করতে পারবেন। তো এই জায়গাটা আপনারা ঘুরে দেখতে পারেন। এই জায়গাতে ঢুকতে মাত্র 20 টাকা টিকিট লাগবে। আর এটা জায়গির থেকে বালারহাট রোডে কুমোরগঞ্জ পার হয়ে এনায়েতপুর রয়েছে। এনায়েতপুর থেকে হাতের ডান পাশে অল্প একটু আসলেই পাবেন এই ফকিরবাড়ি পল্লী জাদুঘর। আমরা এটার উত্তরোত্তর আরও সফলতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের ভিডিওটি শেষ করছি।